আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। তো পুতিনের যারা ফ্যান ফলোয়ার আছেন, আমরা যেমন ঝুকেঙ্গানেহি সালা একটা স্টাইলে থাকি, কাকুও কিন্তু বরাবরই ঝুকেঙ্গানেহি সালা স্টাইলে আছেন। আমার মনে হয় যখন এই আলোচনাটা চলছিল তখন পুতিন টেবিল চাপড়ায় চাপড়ায় বলছিল, এবারের সংগ্রাম আমাদের বেঁচে থাকার সংগ্রাম, এবারের সংগ্রাম পশ্চিমাদের সামনে চোখে চোখ রেখে কথা বলার সংগ্রাম, এবারের সংগ্রাম তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে সেই যুদ্ধ কিভাবে জিততে হবে তার সংগ্রাম। সুতরাং তোমরা রাজি তো? তো উপস্থিত দর্শক যারা ছিল বা তার কর্তা ব্যক্তিরা ছিল, তারা সবাই বলছে ইয়েস, আমরা রাজি, আপনি ঘটনা ঘটান, কারণ বাঁচতে তো হবে। দর্শক, এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে নানান ধরনের মানে কী বলে যে প্ল্যান, পরিকল্পনা, আখড়া, সামরিক বাজেট, সামরিক ইকুইপমেন্ট, নানান কিছু আমরা দেখছি। ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলো যেমন তারা সব দিকে নিজেদের আটঘাট বাঁধছে, পাশাপাশি রাশিয়া, চীন, ইরানও কিন্তু একই পদ্ধতিতে হাঁটছে। আর আজকে রাশিয়ার এই প্রতিবেদন প্রকাশিত হবার পর সবাই নির্ঘাত ধরেই নিয়েছে রাশিয়া আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্যই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে, ইভেন তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে সংগঠিত হবে। কথা বলছি, গেল কয়েক দশকের মধ্যে এমন সিদ্ধান্ত রাশিয়া নেয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজকে তাদের প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছেন। পার্থক্য আছে, সেই কারণে এটা নিউজ ফোকাস হয়েছে আপনার যুদ্ধ এই ইস্যুটা। ইউক্রেন যুদ্ধ প্রায় 3 বছর হয়ে গেছে, আর 3 বছর পর যখন আমরা দেখছি পুতিন অনায়াসে যুদ্ধ জয়ের পথে, জেরিয়া আপোষের রাস্তা খুঁজছে, ন্যাটো পজিটিভ কথা বলছে, তো পুতিন কেন এই ভিন্ন রাস্তায় গিয়া এত বড় বাজেট ঘোষণা করলো? 2025 সালের জাতীয় বাজেটে প্রতিরক্ষার জন্য প্রায় $126 বিলিয়ন, চিন্তা করা যায়, $126 বিলিয়ন আপনার বরাদ্দ করা হয়েছে, যা রাশিয়ার মুদ্রায় 13.5 ট্রিলিয়ন রুবল, যা সরকারি ব্যয়ের একটা রাষ্ট্রের বাজেটের 32.5%। তাহলে বুঝতে পারছেন, 3-1 শুধু প্রতিরক্ষা খাতকেই দিছে। আর এবছর প্রতিরক্ষা বাজেট আগের সর্বোচ্চ রেকর্ডের চেয়ে প্রায় $28 বিলিয়ন বেশি। রুশ পার্লামেন্টের উভয় কক্ষের আইন প্রণেতারা বাজেটটিকে অনুমোদন করেছে। রাশিয়া গত 2 বছরে তার সামরিক ব্যয় ব্যাপকভাবে বাড়িয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনার দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত অক্টোবরে আপনার সুদের হারও বাড়িয়েছে। যাই হোক, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত হিসাবেই রাশিয়া দেখছে। মস্কো ইতিমধ্যে ফ্রন্ট লাইনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাফল্য অর্জন করেছে, সেই সঙ্গে ইউক্রেনে তাদের অভিযান আমরা 90% সফলই ধরতে পারি। তো এই সকল কিছু মিলিয়ে যখন আমরা দেখলাম যে ট্রাম্প সরকার ক্ষমতায় আসার আগে সব কিছু একটা পরিস্থিতি পুতিনের পক্ষে চলে আসছে, বাইডেন সর্বশেষ শক্তি দিয়ে ট্রাই করছে, কিন্তু হঠাৎ করে পুতিনের এই যে বিশাল যুদ্ধব্যয়ের বাজেট, এটা পশ্চিমাদের মধ্যে একটা হিমশীতল ভাব ধরছে। বিশেষ করে পরজীবী যে রাষ্ট্রগুলো আছে, আমেরিকা এখানে মূল খলনায়ক, বাট বাকি যারা আছে সাইড ভিলেন থাকে না, হ্যাঁ, যেমন ধরেন মিশা সওদাগর মেইন, সাথে থাকে ডন, এরপর আরও 15-20টা পিছনে দাঁড়াই থাকে। তো ন্যাটোর মধ্যে এই 15-20টা রাষ্ট্র, বিশেষ করে নর্ডিক রাষ্ট্রগুলো যেগুলো পুতিনের দরজার সামনে, তাদের মধ্যে এটা টেনশন ঢুকছে। তারাও স্পষ্ট বুঝতেছে যে পুতিন তৃতীয় মহাবিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সেই সঙ্গে আপনার পুতিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি সহ বেশ কিছু রাষ্ট্রের জন্য একটা অবস্থান তৈরি করছেন, একটা মেসেজ ক্লিয়ার করছেন যে রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধে একাই বলছিল 100 দেশের সাথে প্রয়োজনে লড়বে যদি মিত্ররা না থাকে। এর পাশাপাশি চীন দেখেন কি এক জাহাজ বানাইতেছে গোপনে, যেটা বোঝাই যাচ্ছে না, বিশাল বিশাল মানে অন্যরকম ওইলান অবস্থা। ইরান গোপনে গোপনে পরমাণু চালাচ্ছে, উত্তর কোরিয়া তারা ভাইসা উঠছে। সব কিছু মিলিয়ে রাশিয়া পুরো একটা হিলাই দিছে সবাইরে। তার মানে একটা বড় কিছু ঘটবে। ভবিষ্যৎবাণী আমি বিশ্বাস করি না, বাট মানে ধর্মীয় বিশ্বাস ছাড়া আর কি, কিন্তু এমনি অনেকে ভবিষ্যৎবাণী করেন। বাবা ভাঙা বলছিল 2025 ইতিহাসে নতুন আর একটা শুরুয়াত হবে। দেখা যাক কি সেই শুরুয়াত। তবে যারা পরাশক্তি তারা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।